আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের নতুন একটি জাতের সাথে পরিচয় করাই দেব। এই জাতটি যদি আপনি চাষ করেন অবশ্যই সফলতা দেখতে পারবেন। লাভবান হইতে পারবেন। এই জাতটা একবার ভিন্ন ধরনের একটি জাত। এটা নতুন বাংলাদেশে হয়তো অনেকে আমরা বলছি কিন্তু সহি দেখি নাই, কিন্তু বাস্তবে যদি দেখে থাকেন অবশ্যই আমার কাছ থেকে চারা আপনি সংগ্রহ করতে পারেন। এই জাতটির নাম হইল বোম্বাই লতিরাজ। ঠিক আছে, এই জারটি আপনার বাংলাদেশে সচরাচর সব জায়গায় নাই, সবের কাছে পাবেন না। এই জারটি আপনি শুকনো জায়গায় চাষ করতে পারবেন, একেবারে শুকনো জায়গায়। দেখেন এই যে আমি চাষটা করছি, এটা কিন্তু একবার শুকনো জায়গায় চাষ করছি। এটা কিন্তু শুকনো জায়গা ছাড়া কিন্তু চাষ হয় না। ঠিক আছে, আপনি যদি কাদায় লাগান কাদা কিন্তু হবে না। ঠিক আছে, এই জারটা যদি চারা আপনি সংগ্রহ করতে চান, মনে করেন আপনি লাভবান হইতে পারবেন, তো আমার কাছ থেকে চারাটা আপনি নিতে পারেন। দেখেন বাংলাদেশে অনেক অনেক জাতের কথা কই বলে, দেখেন এখন আমার কাছে জাত জাত আমার কাছে আছে আপনার বোম্বাই লতিরাজ, লতিরাজ বাড়ির এক, নাটোর আর যশোরের লতিরাজ। এই চারটি জাত আছে। এটা কিন্তু একবার হুগনা জায়গায়, একবারে বালু মাটিতে হুগনা জায়গায়, বালু মাটি আপনার যারা চরের এলাকা আছেন, চরের এলাকায় যদি আপনারা মনে করেন যে চাষ করতে চান, বালু করতে পারেন। দেখেন এই জাতের গাছের পাতার সাথে অন্য কোনো জাতের গাছের পাতা আপনার জীবনে উঁচু গাছ দেখছেন, ঠিক আছে, কিন্তু এরকম জাত আপনি হয়তো দেখেন নাই, কারণ এরকম ছাপা ছাপা আপনি কখনোই দেখেন নাই। ঠিক আছে, তো এই জাতের নাম হলে, ঠিক আছে, এগুলা কিন্তু অসম্ভব লতি বেড়ে, বাড়ির লতি গাছের মতো একে। দেখেন এক একটা গাছে কিন্তু 8টা 9টা করে লতি। একটা গাছ কিন্তু অনেক দিন বয়স হয়েছে, এটা কিন্তু ডগার ভিতর থেকে লতি বাইরে না। ঠিক আছে, সরাসরি সোজা সোজা হয় লতি, বেহা হয় না। তো আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন, কারণ বোম্বাই লতিরাজ ভালো একটা জাত। দেখেন এই গোড়া দিয়ে কিভাবে আপনার দেখেন কত সুন্দর বাইরেছে, দেখার মতো ভাই। এগুলো আসলে আমরা বলি ভাই, বাস্তব হয়তো আপনারা এসে দেখেন না, বাস্তবে আসবেন, দেখবেন, শুনবেন, বুঝবেন, পরে চারা নেবেন। যে জাতি আপনি চারা চাষ করেন না কেন, কারণ কি জানেন, আপনি আপনার টাকা, আপনার ক্ষেত, আপনার জিনিস, আপনি সবকিছু যদি আপনি আমার কাছ থেকে চারা নেন, বিশ্বাস হয়, আল্লাহর উপর ভরসা রাখতে পারেন, তো আমার কাছ থেকে জারটার চারা সংগ্রহ করতে পারেন। তবে এই জারটা কিন্তু শুকনো জায়গায় হয়, হালকা পাতলা আপনার সপ্তাহে বা 15 দিনে একবার পানি দিলেও হবে, কোনো সমস্যা হবে না। কারণ এই জাতটি খুব ভালো মানের একটি জাত। এটা আপনার কচু গাছের পাতাও অন্যরকম, ছাপা 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 ছাপা। ঠিক আছে, তো আপনারা এইরকম জাত যদি আপনারা মনে করেন সংগ্রহ করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহর রহমতে লাভবান হইতে পারবেন। দেখেন বাংলাদেশে অনেক অনেক কথা বলে যে ভাই লতি কচু বাড়ির এক চাষ করছি, আমরা সফলতা পাইছি, আবার অনেকে পায় না। কারণ কি জানেন, তাদের কিন্তু কাবিলিয়তি আছে, তারা অনেক জাত। ভাই আপনি যে জাতি চাষ করুন না কেন, আপনি অবশ্যই খেজমত করতে হবে, প্লাস সার ওষুধ মারতে হবে, তাহলে আপনি লাভবান হইতে পারবেন। আর নাহলে কিন্তু পারবেন না। আপনি ঘরে বসে থাকলে কিন্তু আল্লাহ তাআলা রিজিক আপনার ঘরে দিয়ে যাবে না। চেষ্টা করবেন, দেওয়ার মালিক আল্লাহ। তো আপনারা যারা এই নতুন চারা নিতে চান, আমার কাছ থেকে নিতে পারেন। তো এই জাতটার নাম হইলে, আবারও বলছি, 3বার বললাম এই পর্যন্ত, এই জাতটার নাম হইলে অরিজিনাল ভাবে নাটোরও না, আপনার লতিরাজ বাড়ির একও না, যশোর লতিরাজ না, এটা একবার ডাইরেক্ট সরাসরি বোম্বাই লতিরাজ। ঠিক আছে, তাই বোম্বাই লতিরাজ যদি আপনার চারা বাংলাদেশে কিন্তু সবের কাছে নাই, আমার কাছে আসছে, আমি আনছি এক জায়গার থেকে। তো আপনারা চাইলে আমার কাছে সংগ্রহ করতে পারেন। দেখেন এই জাতটা কিন্তু অসম্ভব লতি ধরে, এটাও বাড়ির লতির চেয়ে কম না। এই জাতটা বাড়ির লতির চেয়ে কম না, এটাও খুব ভালো মানের একটি জাত। তো আপনারা এই জাত চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই কথা কাজ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্টস করবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমি আল্লাহর রহমত এতটুকু আসতে পারছি। আপনারা সবসময় সাপোর্ট করছেন আর আমারা ভালোবাসছেন। আসলে আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি যে আল্লাহ পাক আপনাদের সুস্থ রাখে। দেখেন লতি কত সুন্দর ধরছে, অসম্ভব লতি ধরছে কিন্তু ভাই। দেখেন অসম্ভব লতির আছে বাড়ির এর চাইও বেশি লতি ধরে এইটা। লতিরাজ বাড়ির একের চাইও এটা লতি ধরে। দেখেন গাছ কিন্তু পাতা কিন্তু ছাপা ছাপা, দেখেন প্রত্যেকটা গাছের পাতা কিন্তু ছাপা ছাপা, দেখেন কালো একটা ছাপা আছে। ঠিক আছে, তো এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।